আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে শুধু নিজের বিষয়টাকে নিয়ে চিন্তা করেন, শুধু নিজে ভালো থাকার বিষয়টা চিন্তা করেন এবং অন্য কোনো বিষয় আর চিন্তা করেন না। যেমন হচ্ছে যে ধর্মের বিষয়ে আমাদের সমাজে বা আমাদের দেশে আমাদের জাতিদের মধ্যে অনেক কথা বাড়াবাড়ি অনেক কিছুই আছে। এর মধ্যে অনেকেই দেখা যাচ্ছে অনেক আলেমকে, অনেক গণ্যমান্য ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ আমরা করে থাকি, কিন্তু আমাদের এখানে কিছু ভুল ধারণা আছে। সেই ভুল ধারণাগুলো কি আমি আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করছি। আপনি যখন হচ্ছে বাজারে যান, আপনি কাঁচা বাজারে যান, আপনি হচ্ছে ডিম কিনতে যান, আপনি হচ্ছে মাংস কিনতে যান, আপনি যে কোনো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান, অথবা আপনি আপনার পোশাকপত্র যদি আপনি কিনতে যান, আপনি কি সেখানে গিয়ে একটা দেখেই আপনি কিনে চলে আসেন? কখনোই না। আপনি যখন বাজারে যান, আপনি 3-4টা দোকান দেখেন, তারপরে দাম করেন, তারপরে ভালো মন্দ যাচাই করে তারপরে আপনি হচ্ছে সেটা ক্রয় করেন। দাম যাচাই করেন, জিনিসটা আজকের কিনা কালকের, এটা কি রাসায়নিক যুক্ত না রাসায়নিক মুক্ত, তারপরে এটা কোথাকার, কি আসে বিষয়, এর মান কতটুকু ঠিক আছে, এই সব কিছু দেখে শুনে আপনি ক্রয় করেন। আপনি কাপড় কিনতে গেলে আপনি কমপক্ষে 2-4টা দোকান দেখেন, 10 পিস 20 পিস আপনি দেখে একটা পছন্দ করেন। তার সুতাটা কেমন, এটা কোন কোম্পানির, এটা কোন দেশীয়, এটা কোন পরিবেশে আছে, এর প্রাইসটা কেমন, এর মানটা কেমন, কেমন দেখা যাবে, এই সব কিছু চিন্তা করে তারপরে আপনি সেটা ক্রয় করেন। তাহলে আপনি সামান্য বাজার করতে গিয়ে যদি আপনি এত কিছু যদি টিপাটিপি করে যদি আপনি দেখেন, পটল ভালো কিনা মন্দ, ঝিঙ্গা ভালো কিনা মন্দ, ঢেঁড়সটা ঠিক আছে কিনা, আলুটা কেমন, এর মানটা কেমন, এই সব কিছু আপনি দেখে যদি আপনি ক্রয় করতে চান বা ক্রয় করেন, তাহলে প্রত্যেকটা বিষয়ে তো আমাদের কীরকম চিন্তা করা দরকার। যখন হচ্ছে আপনি আপনার বাবা মাকে ডক্টর দেখাতে যান, এখনকার যেহেতু অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, এখন সব কিছু হাতের নাগালে, আমরা ইন্টারনেটের মাধ্যমে সব কিছু জানতে পারি, আর এখন শিক্ষার হার অনেক উন্নত হয়েছে। তাহলে আপনি গিয়ে যখন আপনার মায়ের পেটে ব্যথা করে, আপনি গিয়ে বলেন না যে আমার মাকে আমি অর্থোপেডিক্স দেখাবো, অর্থাৎ হাড় জোড়া বিশেষজ্ঞ বা হাড় ভাঙ্গা বিশেষজ্ঞ এরকম ডক্টর দেখাবো। নয়তো আপনি এটা চান না যে আমি হার্টের বিশেষজ্ঞ দেখাবো, অথবা আপনি এটা চান না যে আমি নিউরো মেডিসিন দেখাবো। আপনি কি খোঁজেন? পেট ব্যথার জন্য গ্যাস্ট্রো লিভার অথবা মেডিসিন বিশেষজ্ঞ আপনি খুঁজতে থাকেন। তাহলে সেখানেই গিয়ে আপনি আপনার ভালোটা আপনি বোঝার খুবই চেষ্টা করেন। তাহলে ধর্মের বিষয়টা আপনি কি একটু যাচাই বাছাই করতে পারলে ভালো না? আপনি সেটা একটু যাচাই করলে আপনার সমস্যাটা কোথায়? আপনি খামাখা মানুষকে কেন গালিগালাজ করবেন অমুক ভালো না অমুক ভালো? যেখানে আপনার মৃত্যুর পরে আপনার জীবনের শুরু আছে, শেষ নেই, সেখানে যেতে হলে তো আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। সেখানে যেতে হলে তো আপনাকে একটু যাচাই বাছাই করে আপনাকে মানতে হবে কার কথা সঠিক কার কথা বেঠিক, আপনাকে একটু জানতে হবে। যদি বলবেন যে আমি কি এসব জানি কি না, আপনি কি পটলের ভিতরে ঢুকে দেখেছেন পটলটা ভালো না মন্দ? আপনি কি ওই কাপড়টা ফ্যাক্টরিতে গিয়ে দেখেছেন যে সেটা কোন মেশিনে তৈরি করছে, ভালো না মন্দ, সেটা কোন সুতা, সেটা তো আপনি জানেন না। আপনার সামনে যেটা আছে সেটাই আপনি দেখে নেন ভালো করে। সেম কোরআন এবং হাদিসের বিষয়টাও আমরা এভাবে নিতে পারি, আমরা একটু যাচাই করতে পারি, আমরা একটু চিন্তা করতে পারি যে আসলে আমরা এইভাবে মানুষের সাথে তর্ক না জড়িয়ে আমি আমার সব বিষয়গুলোকে আমি যদি যাচাই বাছাই করে আমি যদি নিতে পারি, তাহলে ধর্মের বিষয়টাও আমি যাচাই বাছাই করার অধিকার আমার আছে, এই জ্ঞানটাও আমার থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সমাজের মানুষ সেটা দেখে না, দেখে শুধু হচ্ছে ব্যক্তি, অমুক ব্যক্তি, দেখে হচ্ছে লেবাজ, অমুক লেবাজ, এইসব দেখে কখনো আসলে সত্যিটা আপনি পেতে পারেন না। আপনি যেরকম স্পটে সামনে গিয়ে যেরকম আপনি সব কিছু দেখে যাচাই বাছাই করে নেন, ধর্মের বিষয়ে আপনি যতদিন বাঁচেন আপনাকে দেখে শুনে যাচাই বাছাই করে আপনাকে ধর্ম মানাটা উচিত। এটা আমার ব্যক্তিগত থেকে আমি বললাম। এরপর আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা কীভাবে মানবেন সেটা